আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন সকালবেলা ঈদের দিন, ঈদুল ফিতর, বুড়ি রাসূল সাল্লাল্লাহু ঈদগাহের মাঠে গেলেন। যাওয়ার পরে ডাইনে ভাবে নজর করে দেখে হাসান, হুসাইন, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কেউ ঈদের মাঠে আসেন নাই। তো নবীজি ফাতেমা জাহরার ঘরে চলে গেলেন। যে দেখে এতনে জান্নাত চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে আছে। ফাতেমা যদি কাঁদে রাসূলুল্লাহ সহ্য করতে পারেন না, কারণ রাসূল বলেছেন ফাতেমা তু বেদাতু মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এত অধিক ভালোবাসতেন, যখন ফাতেমা রাসূলুল্লাহর ঘরে যাইতেন আমার নবীজি উঠে এসে ফাতেমাকে জড়ায় ধরে তার গালে কপালে চুমু দিয়ে আমার নবীজির পাশে বসাই দিতেন। সুবহানাল্লাহ। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার নবীজি ফাতেমাকে ডাক দিলেন, মা, ও মা ফাতিমা, ফাতিমা কেন কান্দো গো মা এরকম ভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে? মা, আজকে দিন সকলে আনন্দ করতে আছেন, সবাই খুশি। মা ফাতেমা তুমি কেন কান্দো? তোমার চোখে মুখে কেন পানি দেখা যায়? ব্যাপারটা কি, কারণটা কি? তোমার বাবার কাছে আজকে একটু খুলে বলো। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কয়, বাবা গো, ও বাবা আমি কাঁদি। আজকে সকালবেলা ভোরবেলা হাসান আর হুসাইন দুই ভাই বাহিরে গেল মাঠে যাওয়ার জন্য। ঈদের মাঠে যাবে, নামাজ পড়বে, নামাজের জন্য ঘুম থেকে উঠে তারা সকালবেলা মাঠে গেল। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো। ঘরে ফিরে আমি মা ফাতিমাকে ডাক দেখো, মা, ও মা, মা গো, যখন মাঠে গেলাম, ময়দানে গেলাম, মা আবার ফিরে আসলাম। ফাতেমা বললেন, হাসান রে, ও হুসাইন কেন তোমরা মাঠ থেকে ফিরে আসলে? কারণটা কি, ব্যাপারটা? হাসান বললেন, হুসাইন বললেন, মা, ও মা, ঘর থেকে যখন মাঠে গেলাম যাইয়া দেখি পাশের বাড়ির ছোট্ট ছোট্ট কচি কাঁচা কতগুলো ছেলে মেয়েরা মাঠে। ওই বাড়ির ছেলে মেয়েরা, ও বাড়ির ছেলে মেয়েরা, অনেক ছেলে মেয়েরা মাঠে খুব খুশির সহিত খেলাধুলা করতে আছে, আনন্দে তারা মেতে আছে। মা গো, ও মা, নজর করে দেখি প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় পরিধান করে ঈদগাহের মাঠে গেল। মা গো, ও মা, আমাদের জামা কাপড় গুলো পুরাতন। মা, সহ্য হলো না, এই জন্য মাঠ থেকে চলে আসলাম। মা গো, যতক্ষণ পর্যন্ত নতুন জামা কাপড়ের ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বাবার সঙ্গে ঈদের মাঠে যাব না। মা, যতক্ষণ পর্যন্ত নতুন জামা কাপড়ের ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত নামাজে যাব না, মাঠে যাব না। বাবা, ও বাবা, মাঠ থেকে এসে হাসান আর হুসাইন দুই ভাই আমি মায়ের কাছে দরখাস্ত দিল নতুন জামা কাপড় দেওয়ার জন্য। বাবা গো, আমি কেমন করে তাদের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করব? কি দিয়ে তাদেরকে আমি খুশি করব? আমি আর কিছুই বুঝতে পারতেছি না। এই মুহূর্তে আমি কোথা থেকে আনবো? আমার স্বামী আলী গরিব, দৈনন্দিন কাজ করে আনলে আমরা খাই, মাঝে মাঝে কাজ যখন করে না আমাদের খানা বন্ধ হয়ে যায়। এমন দিন চলে যায় 3 দিন পর্যন্ত আমি ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না। বাবা, আমি ফাতেমা এখন কেমন করে তাদেরকে খুশি করব, তাদেরকে সন্তুষ্ট করব, কি দিব? বাবা গো, এখন আমি নতুন জামা কাপড় কিভাবে তাদের জন্য তৈরি করব? আমার নবীজি হাসানকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন। দুই ভাই আমার নবীজির দুই পাশে বসে গেলেন।
দুই পাশে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেন, নানা গো, নানা, সবাই নতুন নতুন জামা কাপড় পরে, আমাদেরকে কি নতুন জামা কাপড় দিবেন না? যতক্ষণ পর্যন্ত নতুন জামা কাপড় না দিবেন ততক্ষণ পর্যন্ত ঈদের মাঠে যাব না। আমার নবীজির কাছে দরখাস্ত, আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করো না। আমার নবীজির দরবারে নালিশ দিয়েছেন আমার রাসূলের দরবার থেকে যেন তারা খালি না যায়। সুবহানাল্লাহ। জিবরাইল, ও জিবরাইল, দেরি করিও না, তড়িঘড়ি করে জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাত থেকে নতুন দুইটা জামা জোড়া এনে আমার রাসূলের হাত মোবারক দিয়ে দাও। জিবরাইল ইসলাম জান্নাতের মধ্যে গেলেন, জান্নাত থেকে দুইটা নতুন জামা জোড়া এনে আমার নবীজির হাত মোবারক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, হাসান কান্দে, হুসাইন কান্দে, আমার আল্লাহ পাক আমি জিবরাইলকে হুকুম দিলেন, হে জিবরাইল, দেরি করিও না, হাসান আর হুসাইনের মুখে যেন হাসি ফোটে, আমার রাসূলের দরবারে জামা জোড়াগুলো তুমি নিয়ে পৌঁছিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, জামা জোড়াগুলো জান্নাত থেকে নিয়ে আসলাম, মেহেরবানি করে হাসানের জন্য, হুসাইনের জন্য জামাগুলো আপনার নিজ হাত মোবারকে দিয়ে দিন। আমার নবী মুস্কি হাসি দিয়ে দিয়ে বলেন, হাসান রে, ও হুসাইন, এই মুহূর্তে প্রমাণ হয়ে গেল শুধু আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ভালোবাসি না, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। ও হাসান, ও হুসাইন, এই মুহূর্তে প্রমাণ হলো শুধু আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ভালোবাসি না, আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন, যারা তাদেরকে ভালোবাসে তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা তাদেরকে ঘৃণা করে তারা যেন আমি রাসূলুল্লাহকে ঘৃণা করব। সুতরাং যারা হুসাইনের পক্ষে অবশ্যই তারা হুসাইনকে ভালোবাসে। এজিদও কিন্তু মুসলমান, দামেস্কের বড় মসজিদের খতিব, সেও মুসলমান, কিন্তু তার ভিতরে আওলাদ রাসূলের ভালোবাসা নেই, রয়েছে আওলাদ রাসূলের উপর দুশমনী। রাসূল বলেন, যারা আমার আওলাদের সঙ্গে দুশমনী করলো তারা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী। আমার নবীজি মুস্কি হেসে হেসে হাসানকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন, নানা রে, ও নানা, আজকে প্রমাণ হয়ে গেল শুধু আমি রাসূলুল্লাহ ভালোবাসি না, আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমার নবীজি নামাজ আদায় করেন। নবীজির রওজা মুবারক বর্তমান যে জায়গার, এই জায়গাটা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুজরা মুবারক। মসজিদ নববীর ভিতরে তো হাসান আর হুসাইন পর্দার ভিতর থেকে নজর করে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তে আছেন, রুকু করলেন, সিজদায় গেলেন, ছোট্ট ছোট্ট দুই ভাই সবাইকে ডিঙিয়ে সোজা সুজি আমার নবীজির পিঠ মোবারকের উপর। সুবহানাল্লাহ। শুধু পিঠ মোবারকের উপর বসে রইলেন না, দুইজন আমার নবীজির পিঠ মোবারকে থাপ্পড় দিয়ে আর বলে, এই ঘোড়া চল, ঘোড়া চল। সুবহানাল্লাহ। সওয়ারি হলেন হাসান আর হুসাইন, ঘোড়া হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি সিজদায়, নামাজ লেট হয়ে যাচ্ছে, সিজদার তাসবিহ বড় হয়ে যাচ্ছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন পিঠ মোবারক নড়াচড়া না করে, মাথা মোবারক না ওঠায়। যদি মাথা ওঠায়, পিঠ নড়াচড়া করে, হাসান আর হুসাইন পড়ে যাইতে পারে। আরে জিবরাইল, আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন
সিজদার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন স্বেচ্ছায় আমার নবীজির পিঠ মুবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার রাসূল যেন তাদেরকে ধাক্কা মেরে না ফালাই। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে রইলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন মনে হয় ওহী নাযিল হচ্ছে, নচেৎ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় তো বড় পড়তে আছেন। কিছুক্ষণ পর হাসান আর হুসাইন আমার নবীজির পিঠ মোবারক থেকে নেমে গেলেন, নামাজ পড়লেন। আমার নবীজি হাসান আর হুসাইনকে জড়াইয়া ধরে বলেন, হাসান রে ও হুসাইন, এই মুহূর্তে আবার প্রমাণ হয়ে গেল শুধু আমি রাসূল নই, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। আমার আল্লাহ বলেন, জিবরাইল বলে দাও আমার রাসূল যেন সিজদা থেকে মাথা মোবারক না উঠায়। জিবরাইল রে, আজকের এই নামাজের চাইতে হাসান আর হুসাইনের খেলা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত। আমার বন্ধুগণ, আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, হাসানকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন, রে নানা এই মুহূর্তে প্রমাণ হয়ে গেল শুধু আমি রাসূল নয়, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। হাসান আরে হুসাইন, নানা জানের কাছে আসো। দুই ভাই দৌড়ায়া আমার নবীজির কাছে আসলেন। আমার নবীজি জান্নাতি দুইখানা জামা জোড়াগুলো আমার নবীজি একটা প্যাকেট হাসানের হাতে দিলেন, আর একটা প্যাকেট হুসাইনের হাতে দিলেন। আরে নানা, জিবরাইল এই মুহূর্তে জান্নাত থেকে তোমাদের জন্য জামা জোড়া নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হাসান, আরে হুসাইন, দেখো আমার আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসে, মহব্বত করে। হাসান রে, হুসাইন রে, দেখো জিবরাইল আলাইহিস সালাম তোমাদের জন্য এই মুহূর্তে জান্নাত থেকে দুটো জামা জোড়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দুই ভাই এসে সুন্দর করে জামাগুলো আমার রাসূলুল্লাহ হাত মোবারক থেকে নিয়ে গেলেন। হাসান হুসাইন দুই ভাই কত খুশি। জামাগুলো নিলেন, প্যাকেটগুলো খুলে দুই ভাই কিছুক্ষণ পরে দুইটা জামা জোড়া আবার রিটার্ন রাসূলুল্লাহর হাত মোবারকে প্রেস করেন, ফিরে দেন। না না, ও না, জান্নাতি জামা হইতে পারে, জিবরাইল জামাগুলো আনতে পারে। না না গো, আমাদের দুই ভাইয়ের একজনের জামাগুলো পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। যেখানে জামাই ছিল না সেই জায়গায় এখন জান্নাতি জামা তাদের পছন্দ। তো নবীজির মনটা একটু কেমন কেমন ভাব, একটু গুসা গুসা ভাব হচ্ছে, কিচ্ছু বলতেছেন না এখন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন তাদের প্রতি গুসা না হয়, রাগ না করে। কারণ তারা যতক্ষণ খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের পথে আমি থাকবো। জান্নাত থেকে একটি কালার ব্যান্ড নিয়ে যাও, একটা বক্স নিয়ে যাও, বর্তন নিয়ে যাও। এই বর্তনটা আমার রাসূলুল্লাহর হাত মোবারক দিও। আমার রাসূলকে বলিও আমার বন্ধুর মনে যেন কষ্ট না নেই, দুঃখ না নেই। হাসান যেন না কান্দে, হুসাইন যেন না কান্দে। আমার বন্ধুকে বলিও এই বর্তনগুলোর ভিতরে জামাগুলো রেখে আমার রাসূল তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা যেই রঙের জামা চাবে, যেই কালারের জামা চাবে, যে রকম জামা চাবে সেই রকম জামা এই বর্তনের ভিতর থেকে দিয়ে দিতে। আমার বন্ধু যেন দুঃখ না নেই, কষ্ট না নেই, তাদের মনে যেন কষ্ট না দেয়। আরে যে ভাই এই বর্তনের ভিতরে জামাগুলো রাখবে, তাদেরকে বলবে তারা যে কালারের জামা চাই সেই কালারের জামাই এই বর্তনের ভিতর থেকে দিতে পারবে। সুবহানাল্লাহ। আমার নবীজি আবার মুস্কি হাসি দিলেন। হাসান, আরে হুসাইন, না না আর কোনো তোমাদের চিন্তা নাই, আসো এখন বলো তো দেখি
কে কোন রঙের জামা চাও? সুবহানাল্লাহ। না না, বলো কে কোন রঙের জামা চাও? হাসান বড় ভাই নবীজিকে বললেন, নানা গো, আমার কাছে সবুজ কালারটা বড় ভালো লাগে, আমাকে মেহেরবানি করে একটু সবুজ রঙের জামার ব্যবস্থা করে দিন। আমার নবীজি এই বর্তনের ভিতরে সাদা জামাগুলো রেখে হাসানের প্যাকেটটা আবার হাসানের কাছে ফিরিয়ে দিলেন। বর্তনের ভিতরে রাখতে দেরি হলো, জামার রং সবুজ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। হাসান মুস্কি মুস্কি হাসি। এবার ছোট্ট ভাই হুসাইনের পালা, ডাক দিলেন, নানা হুসাইন, তুমি কি চাও? কোন কালারের জামা চাও? কোন রঙের জামা চাও বলো? ছোট্ট ভাই হুসাইন আমার নবীজিকে ডাক দেয়, কই নানা গো, ও নানা, আমার কাছে বড় ভালো লাগে লাল রঙের জামা। আমার নবীজি জামাগুলো দেয়, চোখের কোণায় পানি জমে গেল, মনটা বাড়ি হয়ে গেল। হুসাইন আমার নবীজি চোখ মুবারকের দিকে তাকায় রইলেন, চেহারা মুবারকের দিকে তাকায় রইলেন। জামার প্যাকেট টানে নানাজির চোখের দিকে তাকায়, কই নানা গো, ও নানা, বোধ হয় আমার চাইতে আমার ভাই হাসানকে আপনি বেশি ভালোবাসেন। হাসান, আরে হুসাইন, এরকম কথা কেন বলতে আছো? কারণটা কি, ব্যাপারটা কি? হুসাইন কই, নানা, যদি তাই না হইতো, আমার ভাই হাসানকে জামা দিয়েছে, আপনিও খুশি, আমার ভাই হাসানও খুশি, নানা নাতি দুইজন খুশি হয়ে গেলেন। আর আমার জামা দিচ্ছেন, আপনার চোখের কোণায় পানি দেখা যায়, আপনার মনটা ভারী হয়ে যাচ্ছে, বুঝা গেল আপনি রাসূলুল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসেন না। আমার নবীজি বলেন, হুসাইন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। আরে হুসাইন, শুধু মহব্বত করি না, আমি আমার কলিজার টুকরা তোমাকে মনে করি। তোমাকে জান্নাতীদের সরদার আমি বানাই দিলাম যুবকদের সরদার। আরে না, আমি অনেক ভালোবাসি। তাইলে যদি ভালোবাসেন, চোখের পানিগুলো কেন ছাড়েন? কেন আপনি কাঁদেন? মনটা কেন বাড়ে? আমার আচরণে কি আপনি কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন? আমার নবীজি বলেন, না, তোমার আচরণে আমি ব্যথা পাই নাই, কষ্ট পাই নাই। তাইলে নানা গো, কেন আপনার চোখে পানি দেখা যায়? কেন আপনার মনটা বাড়ি বাড়ি ভাব? যতক্ষণ কারণ না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি জামা নিব না। না, যতক্ষণ পর্যন্ত কারণ না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেওয়া এই জামা আমি পরিধান করব। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, হুসাইন রে, হুসাইন, কারণগুলো বলবো না। হুসাইন কই, না, যদি না বলেন আমিও তা পড়বো না। নানা, কারণ বলতে হবে। কেন আপনার চোখে পানি দেখা যায়? কেন আপনি এরকম ভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে আছেন? ব্যাপারটা কি, কারণটা কি, রহস্যটা কি? আমার নবীজি না বলে পারলেন না। হুসাইন রে, তুমি লাল রঙের জামা চাইতে, আমার মনে পড়ে গেল, আমার স্মরণ হয়ে গেল, হুসাইন, এই জামার দ্বারা একটা ইঙ্গিত আমি দিয়ে দিচ্ছি তোমাকে। আরে হুসাইন, আজকের এই লাল রঙের জামা পরে যেমনি ভাবে তোমার সারা শরীর রঙিন হয়ে যাবে, লাল হয়ে যাবে, এমন একটা দিন আসবে রে, তোমার সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে লালের লাল হয়ে যাবে। আরে হুসাইন, ৬১ হিজরিতে মুহররম মাসে ১০ তারিখে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে, কুফাবাসীদের হাতে তুমি হুসাইন এরকম ভাবে লাল জামা পরে যেরকম রঙিন হয়ে গিয়েছে, তেমনি ভাবে তোমার সারা শরীর রঙিন হয়ে যাবে।